বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। বেটা মাছ বা ফাইটার ফিশের জন্য অল্প খরচে কিছু সেটআপ তৈরি করেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্লাস্টিকের বোতল দ্বারা সেটআপ তৈরি করা হয়েছে। তো এখন বিষয় হলো বোতলগুলোকে কিভাবে প্রস্তুত করলাম, পানিগুলো কিভাবে প্রস্তুত করলাম, কোন ধরনের মেডিসিন ব্যবহার করেছি কিনা, এবং এই যেহেতু এখন শীতের সময় হঠাৎ করে বেটা মাছ পালন করা শীতের মধ্যে কতটা যুক্তিসঙ্গত বা শীতের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, তাছাড়া পরবর্তীতে বেটা মাছ নিয়ে কি কি পরিকল্পনা করছি, এই বিষয়গুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবে এবং নতুন নতুন অনেক কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের মতামত অথবা যদি আরও কিছু জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগে কিছু ভিডিওতে আপনাদেরকে আমি বেটা মাছ ব্রিডিং বা বেটা মাছের আনুষঙ্গিক আরও কিছু ভিডিও দেখিয়েছি। তবে বর্তমানে আমি বেটা মাছের বিভিন্ন জাত নিয়ে একটু রিসার্চ করলাম এবং বেটা মাছের ব্রিডিংয়ের প্রতি আমি আগ্রহ দেখাচ্ছি। আর বেটা মাছের কিছু সেটআপ তৈরি করতেছি এবং সামনে ইনশাল্লাহ আরও কিছু সেটআপ তৈরি হবে। এর জন্য আমি আরও আনুষঙ্গিক কিছু রেডি করেছি। তো সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে থাকবে। তবে আজকের ভিডিওতে আমি সাধারণত যেহেতু আমি সবসময় চেষ্টা করি যে আমি যেটা করি সেটা আপনার সাথে শেয়ার করার জন্য মাছের বিষয়গুলো নিয়ে, তো এই জন্য আজকে আমি বেটা মাছের নিয়ে কিছু ভিডিও করব। তো আমরা বেটা মাছের কথা চিন্তা করলে সর্বপ্রথম মাথায় আসে যে এরা তো একসাথে দুইটা রাখা যাবে না, রাখলেই মারামারি শুরু করবে। তো এই জন্য আলাদা আলাদা সেটআপ তৈরি করতে হয়। তো সব থেকে কম খরচে আমি যেটা করেছি, এখানে যে 2 লিটারের পানির বোতলগুলো আছে আপনারা জানেন, বিশেষ করে যারা বাংলাদেশে থাকেন এই সাইজের বোতলগুলোতে আপনারা চাইলে বেটা মাছ আলাদা করে রাখতে পারেন। তো এটা কীভাবে রেডি করতে হয় সেটা আপনারা ভিডিওতে দেখবেন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করব, অর্থাৎ বলবো কিভাবে কি করতেছি। তো দেখতেছেন আপনারা যে একটা বোতলকে আমি সুন্দরভাবে উপরের যে অংশটা আছে সেটা কেটে নিলাম। যদিও বোতলটার মাঝখানে একটা হাতল আছে, তো এটা সমস্যা নাই, আমি হাতলের নিচের অংশে পানি দিব। আর পানির ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি যে কোনো মাছের ক্ষেত্রে পুরাতন জমানো পানিটা ব্যবহার করতে, কারণ নতুন পানিতে আপনারা জানেন ক্লোরিন, আয়রন এ ধরনের অনেক ক্ষতিকর জিনিস থাকে যেটা মাছের ক্ষতি করতে পারে। তো অবশ্যই পুরাতন পানি সব মাছের জন্যই আমি ব্যবহার করব এবং আপনারা অবশ্যই যে কোনো মাছকে যখনই পানি দিবেন চেষ্টা করবেন পুরাতন পানি ব্যবহার করার জন্য। তো মোটামুটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আমি দিয়েছি। এটা এই লেভেলটা মোটামুটি চলবে, কারণ এখানে প্রায় 1 লিটারের মতো পানি আছে আর একটা মিডিয়াম সাইজ বেটার জন্য এই পরিমাণ পানি যথেষ্ট। তাছাড়া আমি অলরেডি কাঁচ কিনে ফেলেছি, কাঁচ দিয়ে কিছু ছোট অ্যাকুরিয়াম তৈরি করব। ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন, যেহেতু বেটা নিয়ে কাজ করতেছি, বেটা আরও অনেক সুন্দর সুন্দর বেটা আমি আনবো। এবং যেহেতু এখন শীত, সো এখন মোটামুটি যতটা আছে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে বেটাগুলো কালেকশন করেছি। শীতের পরে ইনশাল্লাহ হাই কোয়ালিটির যে বেটাগুলো রয়েছে, ফ্যান্সি আইটেম বাংলাদেশে যেগুলো খুবই কম বা অ্যাভেলেবেল না, এ ধরনের বেটা বা এক্সপেন্সিভ কিছু বেটা নিয়ে কাজ করব। তাছাড়া বেটা মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো কাঠবাদাম, শুকনো যে পাতাটা রয়েছে সেটা। আর আমার এখানে পানি দেওয়া হয়েছে, পানিটার মধ্যে আমি একটু বাদাম পাতা দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন কি পরিমাণ দিচ্ছি, এটাকে মোটামুটি যদি আমি পানিতে ঘন্টা খানেক ভিজিয়ে রাখি পানিটা লাল হয়ে যাবে। যেমনটা আপনি পাশের অ্যাকুরিয়ামগুলোতে বা পাশের যে জারগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই কালারটা হয়ে যাওয়ার পর আমি সেখানে মাছ দিতে পারবো, বা একটু আগে পরেও দেওয়া যায়, সমস্যা নেই। অনেকে হয়তো এখন জিজ্ঞাসা করতে পারেন যে এত ছোট জায়গা থেকে আসলে এই বেটা মাছ পালন করা সম্ভব কিনা। তো আমি মূলত 3-4 মাস যাবৎ কিন্তু এখানে বেটা মাছ পালন করতেছি, যেহেতু যদিও ভিডিওটা একটু দেরিতে আসছে, কারণ মোটামুটি আমি একটা ফাইনালি ভালো মতো চিন্তাভাবনা করি ভিডিও করি। হঠাৎ করে একটা জিনিস নিয়ে ভিডিও করলে আসলে অনেক কিছুই মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আসলে বেটা মাছের তেমন কোনো সমস্যা হয়নি। আর দেখা যাচ্ছে আমি তো আসলে অনেকেই চিনি যারা মোটামুটি আরেকটু বড় সুন্দর করে অ্যাকুরিয়াম তৈরি করে মাছ রাখছে, যেখানে 3-4 লিটার পানি আছে। তো সেইগুলা আর আমার এখানে মোটামুটি সেমই আছে, আশা করি সমস্যা হয় নাই, আপনাদেরও হবে না, আপনারা চাইলেও এমন জায়গায় মাছ রাখতে পারেন। আরেকটা মাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা আমি সবসময় বলি, সেটা হলো লবণ। তো কোম্পানির নামটা আপনাদেরকে দেখালাম, চাইলে এই ধরনের কোম্পানি লবণটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ লবণ নিয়ে অনেকে অনেক কিছু বলে। এটা মূলত মোটা দানার লবণ, আপনি দেখতে পাচ্ছেন, পরিমাণটা একটু খেয়াল করেন। আমি মোটামুটি 1 লিটার পানির জন্য এই পরিমাণে দিলাম, আসলে ওজন বা
ওয়েট মেপে দিই না, অনেকটা হাতে মেপেই দেওয়া হয় আমাদের। এই জন্য আর ওয়েটটা বলতে পারলাম না, বাট পরিমাণটা মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনারা অনেক কিছু জানতে চান, সেজন্য আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে। সেখানে গিয়ে যদি আপনারা ভিডিও করে আপনাদের সমস্যাগুলো পোস্ট করেন, আমি সহ আপনাদেরকে আরও অনেকেই হেল্প করবে। আর আমার পেজ রয়েছে, আপনাদের অনেকের অনেক কিছু প্রয়োজন হয়, তারা চাইলে আমার পেজে যোগাযোগ করতে পারেন। আর আমার কাছে কখন কি মাছ থাকে সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে থাকি। সো আমার ফেসবুক গ্রুপ, পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। আর এখানে কাচের সেটআপগুলো দেখতেছেন, এগুলো মূলত ব্রিডিং সেটআপ। আর এখানে মূলত অনেকগুলো ফিমেল একসাথে ছিল, সেল হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো জানেন বেটা মাছের ফিমেলগুলো মোটামুটি বিগ সাইজ হওয়া পর্যন্ত একসাথে রাখা যায়, তবে মেলগুলোকে যখনই অ্যাডাল্ট হয় তখনই সরিয়ে আলাদা আলাদা জারিং করতে হয়। অর্থাৎ আপনারা দেখছেন যে আমি বোতল তৈরি করে রেখেছি, এইভাবে আলাদা করে রাখতে হবে, না হলে কিন্তু একটা একটাকে মেরে দেখা যাচ্ছে লেজ টেজ ছিঁড়ে ফেলবে। আর খাবারের কথা বলতে গেলে আসলে বেটার জন্য আমি ভিয়েতনামি একটা ফুড, যেটা রোমান আকাশের থেকে নিয়েছি। খাবারটা আমার কাছেও এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে নিতে পারেন অথবা রোমান ভাই থেকেও নিতে পারেন। তাছাড়া আমি মূলত বেটা মাছে লাইভ ফুড দিয়ে থাকি এবং অন্য অন্য ব্র্যান্ডের কিছু খাবার আছে যেটা বেটা মাছে বাচ্চাদেরকে দিই। লাইভ ফুডের মধ্যে একদম বাচ্চা অবস্থায় আমি ব্র্যান্ড শিমটা ব্যবহার করি, আর যখন একটু বড় হয়ে যায় তখন টিউফ্লেক্সটা দিয়ে থাকি, কারণ ডাপনিয়াটা আমাদের কাছে অ্যাভেলেবেল না, তবে টিউফ্লেক্স থেকে ডাপনিয়াটা বেটার জন্য ভালো। আর চায়না একটা খাবার আছে, এটা স্মল ফিশ ফুড। তো ছোট মাছের বাচ্চাদেরকে এই ধরনের খাবার এবং কোয়ালিটি কিছু ফুড আছে, এগুলো দিতে পারেন। তো আপনাদের যদি কারো খাবার প্রয়োজন হয় আমার পেজে যোগাযোগ করবেন, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় খাবার ডেলিভারি দিতে পারবো। এছাড়া অ্যাকুরিয়ামের আনুষঙ্গিক আরও অনেক কিছুই আমার কাছে পাবেন, সেটা আমার পেজে গেলেই দেখতে পারবেন ইনশাল্লাহ। আর কর্নারে যে ব্রিডিং ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটা আমি কিছু আগে আপলোড করেছিলাম কিভাবে তৈরি করেছি একটা কার্টুন দিয়ে, অর্থাৎ আমাদের বিস্কিটের যে কার্টুন থাকে সেই কার্টুনটা দিয়ে। তো আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরলেই পাবেন ভিডিওটা। তো এখানে হাফ মুন ব্রিডিং করাবো আশা করেছি, তো দেখা যাক। ব্রিডিং নিয়ে ভিডিও আছে চ্যানেলে, আরও করব সামনে ইনশাল্লাহ, পাবেন নতুন নতুন অনেক ভিডিওই পাবেন এখন বেটা মাছ নিয়ে, যেহেতু বেটা নিয়ে কাজ করছি। আর এখন হয়তো বা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে শীতকে সামনে নিয়ে আমি বেটার জন্য কি করলাম, বা হঠাৎ করে শীতের মধ্যে কেন এতগুলো সেট আপ রেডি করতেছি, কেন বা দামি দামি মাছগুলো কালেকশন করতেছি। তো এখন বিষয় হলো, এখানে একটু বোঝার বিষয় আছে যে আমার এই বেটার সেট আপটা যেখানে ছোট একটা জায়গায়, এটা মূলত একটা ঘরের মধ্যে একটা রুম, ছোট একটা রুম, এখানে মূলত একদম রান্নাঘরের সাথেই রুমটা। আর রুমটার চারদিকে একটু আটকানো আছে, তেমন একটা বাতাস আসতে পারে না, যার কারণে আসলে অতটা ঠান্ডা হয় না আমার এই জায়গাটা, যতটা ছাদে বা খোলামেলা জায়গায় ঠান্ডা হয়। তো এই দিকটা আমার জন্য একটা পজিটিভ দিক। সেক্ষেত্রে আপনারা যারা ঘরের মধ্যে বেটা সেট আপ করতে চান তাদের জন্য শীতে আপনারা বেটা সেট আপ করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি। আর আমি আগেও বেটা যখন পালন করেছি শীতে আমার কখনো বেটা মারা যায় নাই, হয়তো কিছু গাপ্পি মলি মারা যেতে পারে, বাট বেটা এবং গোল্ডফিশ আমার শীতের মধ্যে দেখছি ভালোই থাকে। তো সেই হিসেবে শীতকে সামনে রেখে আসলে বেটা নিয়ে আরও কাজ করার ইচ্ছা করলাম। আর নিচে যে সেটআপগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আসলে আমি সামনে যেহেতু বেটা আরও বড় করব, এখানে বেশ কিছু মলি শর্টেল ছিল, প্রায় সব সেল করে ফেলেছি, অল্প কিছু আছে। এগুলো সেল শেষ হলে তারপর আমি বেটা মাছকে ব্রিডিং করে নিচে আস্তে আস্তে প্রত্যেকটা ট্যাঙ্কে বেটার বাচ্চাগুলো বড় করার জন্য আমি রেখেছি। এখানে বেশ কিছু ট্যাঙ্ক আছে এবং আরও নতুনভাবে কিছু সেট আপ করবো। আর গ্লাস রেডি করতেছি ছোটো সাইজের ট্যাঙ্ক তৈরি করার জন্য বেটার জন্য। তো সব কিছু ভিডিও ইনশাল্লাহ পাবেন আপনারা। আরও কিছু যদি আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর বেটা মাছ নিয়ে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।